আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বিনা খরচে সার্ভে কাজ করা যায়। আপনাদের এর জন্য কিন্তু ৳১ আইপিও কিনতে হবে না। এটা সবথেকে বেশি কাজে আসবে যারা নতুন সার্ভে শিখতে চাচ্ছেন। আজকে যে প্রসেসটা আমি দেখাবো এটার ভালো এবং খারাপ ২ টা দিকই আছে। ভিডিওতে আমি সবকিছুই ক্লিয়ার করেছি। ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন তখন কিন্তু আপনি বিষয়টা বুঝবেন না। এটার জন্য আমাদের ১ম এই দরকার পড়বে একটা VPN আর সেই VPNটা হচ্ছে Traxler VPN। অনেকেই এখন ভাবতেছেন যে VPN দিয়ে সার্ভে কিভাবে সম্ভব? তো আজকের ভিডিওতে আপনারা এটাই দেখবেন যে VPN দিয়েও কিন্তু সার্ভে কাজ করা সম্ভব। তো ১ম এই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিবেন। উইন্ডোজ সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নিবেন। আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। এই VPN টা সম্পর্কে অনেকেই হয়তো আগে থেকে জানেন। অনেকে এই VPN এর নামও হয়তো শুনেছেন। আপনারা যদি এখানে খেয়াল করেন আমার এটা কিন্তু ফ্রি VPN অর্থাৎ পেইড ভার্সন না আমার এটা। যদি খেয়াল করেন এখানে বাই প্রিমিয়াম লেখা আছে এখনো। VPN টা দিয়ে আমি এখন কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। অন করার পরে এটা ডাটা সেন্টার সিলেক্ট করা থাকবে আপনাদের। আপনারা রেসিডেন্সিয়াল সিলেক্ট করে দিবেন। রেসিডেন্সিয়াল সিলেক্ট করার পরে আপনাদের যে লোকেশন সেটা সিলেক্ট করে নিবেন। আমি USA সিলেক্ট করে রেখেছি। এখন এটা চেক করার পালা। চেক করে দেখতে হবে আসলে আইপির কোয়ালিটিটা কেমন আর আমার লোকেশনটা একদম ঠিকঠাক আছে কিনা সেটাই চেক করতে হবে। চেক করার জন্য আমি quad.net ইউজ করতেছি। তো এখানে আইপিটা যদি আমি খেয়াল করি, আইপির লোকেশন USA ঠিকঠাকই আছে এবং আইএসপি কমকাস্ট কেবল সেটাও ঠিক। কিন্তু এখানে DNS ইন্ডিয়া হয়ে আছে। তো ইন্ডিয়া থাকলে তো অবশ্যই এটা দিয়ে সার্ভে করা যাবে না। কারণ ইন্ডিয়া থাকা মানে হচ্ছে আপনার এটা VPN অথবা প্রক্সি ডিটেক্ট করবে। এখন আমার এই ডিএনএসটা ঠিক করতে হবে। কারণ এই ডিএনএসটা যদি আমি ঠিক না করি, আমি সার্ভে কেন কোনো কাজই আমি কিন্তু প্রপারলি করতে পারব না। যেটাই আমি করতে যাই না কেন, সেটা কিন্তু হবে না। এই প্রবলেমটা ২ টা ওয়েতে সলভ করা যায়। ১ম টা হচ্ছে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার। অনেকের আবার এই অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারেও কিন্তু প্রবলেমটা সলভ হবে না। তো সেটা কিভাবে সলভ করা যায় আমি সেটাও দেখাবো। তো ১ম এ আমি অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারটা দিয়ে ট্রাই করে দেখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার যে নতুন যে ব্রাউজারটা সেটায় কিন্তু আমি কোনো আইপি নেইনি। উইথআউট এনি আইপি আমি হচ্ছে এটা বানিয়েছি। বানানোর পরে আমি এখানে হচ্ছে টেস্ট করব যে এখানেও কি ডিএনএস ইন্ডিয়া শো করে কিনা। আমার VPN টা কিন্তু আমি এখনো অন করেই রেখেছি। এখন আমি এখানে চেক করব যে এখানে ডিএনএস ইন্ডিয়া শো করে কিনা। তো USA এখনো শো করতেছে এখানে। USA শো করতেছে। এখন চেক করতে হবে যে ডিএনএস টা আমার সলভ হয়েছে কিনা। এটার জন্য আমি সেম ভাবে আবার হুয়ারে চলে যাব। এখানে যদি খেয়াল করি আমার প্রবলেমটা কিন্তু এখনো সলভ হয়নি। দেখতেই পাচ্ছেন আমার ডিএনএস কিন্তু এখনো ইন্ডিয়াই শো করতেছে। তো এখন দেখব সেকেন্ড ওয়েতে কিভাবে এটা সলভ করা যায়। তো আমি সবকিছু ক্লোজ করে দিতেছি। অ্যান্ড হচ্ছে আমি আমার যে VPN টা সেটাও অফ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু লোকেশন বাংলাদেশ শো করতেছে। তো এখন আমি আবার Taxlar VPN এর ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট থেকে এর আগেরবার আমি সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম। এখন আমি সেম ভাবেই ডাউনলোডে যেয়ে এখান থেকে Chrome সিলেক্ট করে নিব। যাদের ব্রাউজার হচ্ছে Chrome তারা Chrome সিলেক্ট করবেন। যাদের Firefox ব্রাউজার তারা Firefox টা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমি এটা ইনস্টল করব। ইনস্টলে যদি আমি ক্লিক করি এরপর হচ্ছে আমাকে Chrome এর যে স্টোর সেখানে নিয়ে যাবে। Chrome এর হচ্ছে এক্সটেনশনের যে স্টোর এখান থেকে আমি এটা এড করে নিচ্ছি। তো দেখেন এড করার পরে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমার এক্সটেনশনে। আপনারা ১ম বার যখন এই এক্সটেনশনটা ইনস্টল করবেন তখন পাশাপাশি ওরা আরো একটা সফটওয়্যার হচ্ছে ডাউনলোড করাবে। সেই সফটওয়্যারটা কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আমার এখানে খেয়াল করেন আমার এটা ডিফল্ট অবস্থায় অন ছিল। আমি এটা অফ রেখে আমার লোকেশনটা আগে আপনাদেরকে দেখাচ্ছি আগে। যদি হুয়ারে আমি চেক করাই দেখবেন আমার লোকেশন কিন্তু এখন বাংলাদেশ। আমি এখন এটা অন করে দেখাচ্ছি। আমি জাস্ট হচ্ছে এক্সটেনশনটা এখান থেকে অন করব। অন করে হচ্ছে আমি এটা রেসিডেন্সিয়াল সিলেক্ট করে দিব। অবশ্যই রেসিডেন্সিয়াল সিলেক্ট করতে হবে। ডাটা সেন্টার সিলেক্ট করলে কিন্তু আপনাকে ডাটা সেন্টারের লোকেশন দিবে। সিলেক্ট করার পরে আমি একটু পেজটা রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার লোকেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। যদি খেয়াল করেন ডিএনএস কিন্তু এখন USA শো করতেছে। কিন্তু এখন দেখতে হবে যে এই যে আইপিটা বা এই যে লোকেশনটা আমাকে দিয়েছে, এই লোকেশনে আমাকে যে আইপিটা আরকি প্রোভাইড করেছে, আমার যে আইপিটা এটা সার্ভে কাজের জন্য উপযুক্ত কিনা সেটা হচ্ছে আগে আমার চেক করতে হবে। চেক করার জন্য আমি আইপিটা কপি করে নিতেছি। আইপিটা কপি করে আমি ২-৩ টা ওয়েবসাইটে চেক করব। ১ম যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আইপি স্কোর। এই ওয়েবসাইটে হচ্ছে আমার যে লোকেশনটা সেটা আমি চেক করব। পাশাপাশি আমি এটার যে ফ্রড স্কোর সেটাও আমি চেক করব। আমার এই যে আইপিটা প্রোভাইড করেছে, এই আইপির ফ্রড স্কোর কত আমি সেটাও হচ্ছে এখন চেক করব। অনেকেরই আবার ফ্রড স্কোর কম হলে চলে না। অনেকে ফ্রড স্কোর নিয়ে খুব টেনশনে থাকেন। তো তাদের জন্য ফ্রড স্কোরটাও আমি চেক করে দেখাচ্ছি। ভিডিওটা যদি আপনি ফুল দেখেন, আপনি প্রপারলি ক্লিয়ার হয়ে যাবেন। এই VPN এর কোয়ালিটিটা আসলে কেমন, কেমন কোয়ালিটির আইপি তারা প্রোভাইড করে সবকিছু কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আইপি স্কোরে দেখতেছেন আমার কিন্তু এখানে অলমোস্ট সবই ঠিকঠাক দেখাচ্ছে।
পাশাপাশি আমি আরো একটা ওয়েবসাইটে চেক করব আমার আইপির কোয়ালিটিটা আসলে কেমন সেটার জন্য আমি আইপি হাবে চেক করতেছি। তো এখন আমার চেক করতে হবে ফ্রড স্কোরটা কত। আইপিটা কপি করে এখন আমি এখানে চেক করব ফ্রড স্কোরটা আসলে কত আসে। তো এটা পেস্ট করে আমি সার্চ করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রড স্কোর কিন্তু 40। এটাকে খুব ভালোও বলা যাবে না, আবার খুব খারাপও বলা যাবে না। এটা হচ্ছে আপনার মাঝামাঝি বলা যায়। আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু মিডিয়াম রিস্ক বলতেছে। তো ধরলাম আমি এটা সার্ভের জন্য ইউজ করব না। আমার আরো ভালো আইপির প্রয়োজন। তো আমি এর জন্য হচ্ছে এটা ইউজ করব না। তো সেটার জন্য আপনারা কি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটার জন্য বেশি কিছু করতে হবে না। আপনারা আমার আইএসপিটা দেখতে পাচ্ছেন, আইএসপিটা। তো এখন দেখেন আমি এক্সটেনশন থেকে আমি জাস্ট হচ্ছে এখানে যে রিলোড অপশনটা দেখতেছেন, আমি জাস্ট রিলোডে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি পেজটা রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আইপিটা চেঞ্জ হয়ে গেছে। আইএসপি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন আমার ডিএনএস কিন্তু আবার ফিনল্যান্ড শো করতেছে। তো এখন আবার এটা কিভাবে সলভ করতে হবে? তো কিচ্ছু করতে হবে না। জাস্ট হচ্ছে সেম ভাবে আবার হচ্ছে এক্সটেনশন এ যেয়ে ওখান থেকে সেম ভাবে আবার হচ্ছে আমি রিলোডে আরেকটা ক্লিক করে দিব। রিলোডে ক্লিক করলে আইপিটা আবার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর যদি আমি এটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। আইএসপি কিন্তু সেঞ্চুরি লিংক এটাও কিন্তু ভালো একটা আইএসপি। আর আমার এখানে যে 90% দেখাচ্ছে এটা কিন্তু টাইমের জন্য। আমি আমার যে পিসি সেটার টাইম কিন্তু এই আইপির সাথে আমি ম্যাচ করাইনি। এটা ম্যানুয়ালি করে নিতে হবে আপনাদের। আপনারা যখন এটা কানেক্ট করবেন ভিপিএন করে তারপর হচ্ছে আপনারা এই আইপির লোকেশনের সাথে আপনাদের যে কম্পিউটার সেটার লোকেশনটা আপনারা ম্যানুয়ালি ম্যাচ করে নিবেন। তো এখন দেখি আইপির ফ্রড স্কোর কত? তো এখান থেকে আইপিটা কপি করে আমি সেম ভাবে যেয়ে আবার হচ্ছে পেস্ট করে এটার ফ্রড স্কোরটা আমি চেক করব। তো সেম ভাবে আমি আইপি হাবেও আমার আইপিটা কপি করে এখানেও চেক করব। এই ওয়েবসাইটেও চাইলে আপনারা চেক করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ফ্রড স্কোরটা কত? আপনারা একটু ভালো করে দেখেন যে ফ্রড স্কোর মাত্র 5। মানে একটা বিপিএন এর যে আইপি প্রোভাইড করছে আপনাকে, একটা বিপিএন এর ফরওয়ার্ড স্কোর যদি হয় 5 মানে এর থেকে আর আপনি কি ভালো চান? আর শুধু কিন্তু ফরওয়ার্ড স্কোর 5 না, আপনাকে একটা রিয়াল রেসিডেন্সিয়াল লোকেশনের হচ্ছে আইপি কিন্তু আপনাকে দিয়েছে। কারণ হচ্ছে এই ভিপিএনটা কিন্তু পুরো রিয়াল রেসিডেন্সিয়াল আইপি প্রোভাইড করে থাকে। তো আমি আরো চেক করে দেখাচ্ছি। সেটার জন্য আমি ডিরেক্ট আপনাদেরকে একটা অ্যাকাউন্টই করে দেখাচ্ছি। আপনারা অ্যাকাউন্ট করে দেখালে আপনারা এটা প্রপারলি ক্লিয়ার হবেন যে আসলেই আইপির কোয়ালিটিটা কত ভালো এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যদি আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে দেখাই। তো আমি আমার এই জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা লাইভ দেখতে পাবেন যে সার্ভে সাইটে ভিপিএন অথবা প্রক্সি ডিটেক্ট করতে পারে কি পারে না সেটা আপনারা নিজেরাই লাইভ দেখে নিবেন। তো এখানে এখনো ভিপিএন অথবা প্রক্সি ডিটেক্ট কোনো কিছুই কিন্তু এখনো আসেনি। তো আমি হচ্ছে ১ম এ হচ্ছে এটার জন্য যে প্রোফাইল সার্ভেটা সেটা যদি আমি একটু কমপ্লিট করে দেখাই, তাহলে হচ্ছে আপনারা এটা প্রপারলি বুঝতে পারবেন। বাকি যে সার্ভেগুলো আছে সেগুলো ব্লার হয়ে আছে। তো প্রোফাইলটা আমি যদি কমপ্লিট করি তখন ওই সার্ভেগুলো শো করবে। তখন আপনারা পুরোপুরি অ্যাকুরেট ভাবে বুঝতে পারবেন। তো আমি প্রোফাইলটা একটু বাইপাস করে দেখাচ্ছি। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এজন্য আমি প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট করব না। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বাইপাস করে দেখাবো। তবে আপনার প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট করবেন। আমার দেখানো এরকম কিন্তু আপনারা করতে যাবেন না। সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সমস্যা হতে পারে। তো আমি এখান থেকে আমি আমার Heycash-এর হোমে আবার চলে আসবো। হোমে চলে আসার পরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে রিলোড করে নিবো। রিলোড করলেই দেখবেন আমার সার্ভেগুলো কিন্তু সব শো করবে। তো উপরের এই ট্যাবটা আমি কেটে দিচ্ছি। তো এখন আপনারা ভালো করে খেয়াল করেন। সার্ভেগুলো জাস্ট খেয়াল করেন যে এখানে কত পয়েন্টের সার্ভেগুলো শো করতেছে। মানে VPN দিয়ে অ্যাকাউন্ট করা একটা অ্যাকাউন্টে যদি এরকম বড়, বড় সার্ভে শো করে এর থেকে আর আপনারা কি চান? মানে অনেকের হয়তো বিশ্বাসই হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক্সটেনশনও শো করাচ্ছি আপনাদেরকে। আ ইভেন হচ্ছে আপনি আমার যদি VPN এ খেয়াল করেন, এখানে দেখেন যে লোকেশনটা আমার যে সিটিটা সেটাও কিন্তু ম্যাচ করেই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা পুরোপুরি কিন্তু জাস্ট হচ্ছে মাত্র এটা VPN দিয়ে অ্যাকাউন্ট করা। তো এই VPN-টা কারা ইউজ করবেন? এই VPN এর ভালো এবং খারাপ দিক ২ টাই আছে। ভালো দিকটা হচ্ছে আপনি ফ্রিতে হচ্ছে রেসিডেন্সিয়াল আইপি গুলো পাচ্ছেন এবং হচ্ছে আপনি সার্ভেও কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে এই VPN কিন্তু সবার জন্য না। কারণ এই VPN এর আইপিটা খুবই স্লো। মানে এই VPN টা খুব স্লো কাজ করে। প্লাস হচ্ছে এই VPN এর লোকেশন কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। মানে কান্ট্রি চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যারা আ সিরিয়াসলি সার্ভে কাজ করেন, এটা কিন্তু তাদের জন্য না। এটা শুধুমাত্র যারা সার্ভে কাজ শিখতে চাচ্ছেন ফ্রিতে কোনো খরচ ছাড়া তারা কিন্তু এই VPN দিয়ে কাজটা শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।